হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়াসিন একাডেমি। আজকের এই গ্রামার প্র্যাকটিস ক্লাসটি মূলত ক্লাস 6, 7 এবং 8 এর যারা আছো তাদের জন্য। তবে এই গ্রামার টপিকটি যেহেতু ক্লাস 9, 10 এও আছে, সো 9, 10 এর যারা আছো তারাও এই ক্লাসটি করে উপকৃত হতে পারবে। সো শিক্ষার্থীরা, তোমরা জানো যে ইংলিশ সেকেন্ড পেপার গ্রামারে তোমাদের কোশ্চেন নাম্বার 6 হচ্ছে ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন, যেটি বাকি 5টি গ্রামার আইটেমের তুলনায় অনেক বেশি সহজ একটি আইটেম, কারণ এর রুলসগুলো তোমরা ছোটবেলা থেকেই কম বেশি শিখে আসছো। কিন্তু এই রুলসগুলো জানার পরেও তোমাদের এই সহজ আইটেমটিতে ফুল মার্কস পেতে অনেক সমস্যা ফেস করতে হয়। তো এর পিছনে মূলত যে কারণটি দায়ী সেটি হচ্ছে সঠিক নিয়মে প্র্যাকটিস না করা। কারণ গ্রামার বইগুলোতে তোমরা যে রুলসগুলো পড়ো সেগুলোর পাশাপাশি আলাদা কিছু টেকনিক, স্ট্র্যাটেজি তোমাদেরকে ফলো করতে হবে যখন তোমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করবে। তো ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশনের উপর করা আমার এই প্লে লিস্টের ভিডিওগুলোতে আমি যেভাবে প্র্যাকটিস করে দেখিয়েছি সেই নিয়মে তুমি প্র্যাকটিস করলে অবশ্যই ফুল মার্কস পাবে ইনশাল্লাহ। সো লেটস গেট স্টার্টেড। সো ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন প্র্যাকটিসের আজকের এটি হচ্ছে লেকচার 1, প্রথম ভিডিও। সো এই ভিডিওতে আমরা তোমাদের সঙ্গে সেই স্পেশাল স্ট্র্যাটেজিগুলো শেয়ার করব যেগুলো ফলো করতে হবে সলভ করার সময়, এবং এই স্ট্র্যাটেজিগুলো কিভাবে অ্যাকচুয়ালি তোমরা সলভ করবে বা ফলো করবে সেগুলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে আজকে বিস্তারিতভাবে বুঝাবো, এবং পরবর্তী ভিডিওগুলোতে তোমরা প্র্যাকটিসগুলো পাবে। সো চলো আমরা শুরুতেই দেখে নেই নর্মাল রুলসগুলো বাদেও আমাদের প্র্যাকটিস করার সময় আর কি কি ব্যাপার খেয়াল রাখতে হবে। সো প্রথমেই যেটা বলতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই তোমরা যখন সলভ করতে স্টার্ট করবে তখন শুরুতেই প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করবে বুঝে বুঝে। কেননা তোমরা যদি তোমাদের স্কুলের বা অন্যান্য স্কুলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করো তাহলে তোমরা এর কোশ্চেন টাইপটি ধরতে পারবে, এবং কোন কোন রুলসগুলো বারবার বেশি করে আসছে সেগুলো তোমরা ফোকাস করতে পারবে, কারণ সব রুলস কিন্তু আমাদের প্র্যাকটিসের সময় দরকার নাও হতে পারে। এরপর প্রথমেই সলভ করা শুরু করবে না, অর্থাৎ কোশ্চেন পেয়ে তোমরা প্রথমে যেটা ভুল করো সেটা হচ্ছে শুরুতেই সলভ করা শুরু করে দাও পুরো প্যাসেজটা না পড়েই। এটা কখনোই করা যাবে না, কারণ আগে তোমাদেরকে অবশ্যই পুরো প্যাসেজটি, সেটা যে ব্যাপারেই হোক না কেন, প্যাসেজটা পড়ে আগে বুঝে নেবে যে প্যাসেজটা কি সম্পর্কে এবং এখানে কি কি বলা হয়েছে, এবং তাহলে তোমার যেটা হবে তুমি ধরতে পারবে যে সেন্টেন্সগুলো আসলে কোথায় গিয়ে শেষ হয়েছে, কোথায় শুরু হয়েছে, এবং কোথায় গিয়ে তোমার কি কি ব্যবহার করতে হবে। সেই জিনিসগুলো তুমি ধরার জন্য অবশ্যই প্যাসেজটি আগে পড়ে বুঝে নিবে। থার্ড যে কথাটি সেটি হচ্ছে সেন্টেন্সগুলোর কোথায় শুরু এবং কোথায় শেষ, এই ব্যাপারটি আইডেন্টিফিকেশনে বেশিরভাগ স্টুডেন্টদের প্রবলেম হয়। তো তোমরা সেটা সাবধানে খুঁজে বের করবে, এবং এক্ষেত্রে তোমাদেরকে যে পরামর্শটা আমি দেব সেটি হচ্ছে তোমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে যে প্রচলিত যে গুরুত্বপূর্ণ স্টোরিগুলো রয়েছে, তোমরা স্টোরি রাইটিং এ অনেকগুলো স্টোরি পড়ো, সো সেই গুরুত্বপূর্ণ স্টোরিগুলো তোমার অবশ্যই জানা থাকতে হবে। তাহলে যদি সেখান থেকে আসে তাহলে তুমি খুব ইজিলি সেন্টেন্সগুলো বুঝতে পারবে কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে। আর যদি স্টোরিগুলো থেকে না আসে, নর্মাল কোনো সেন্টেন্সগুলো দেয়, তাহলে সেক্ষেত্রে তুমি সাধারণভাবে পড়ে বোঝার চেষ্টা করবে। এরপরে প্যাসেজে যদি কথোপকথন থাকে, অর্থাৎ তোমরা জানো যে আমাদের ন্যারেশনে যেরকম ডিরেক্ট ন্যারেশনের যে কোশ্চেনগুলো তোমরা দেখে থাকো, ওই জাতীয় সেন্টেন্সগুলো কিন্তু আমাদের এই পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের ক্ষেত্রে দেওয়া হয়, কারণ স্টুডেন্টরা সেক্ষেত্রে এই ইনভার্টেড কমার কাজগুলো করতে অনেক বেশি ভুল করে, এবং এখানে অনেক কিছু কাজ করার ব্যাপার আছে। তো যখন তোমরা দেখবে যেটা ন্যারেশন বা এই টাইপের সেন্টেন্স, তখন তোমরা সাবধান হয়ে কিভাবে সেন্টেন্সগুলো কোথায় শেষ হয়েছে কোথায় শুরু হয়েছে এবং কোথায় ইনভার্টেড কমার কাজ শুরু করতে হবে শেষ করতে হবে, এই ব্যাপারগুলোতে সতর্ক থাকবে। আর প্র্যাকটিস করার ক্ষেত্রেও এই ন্যারেশন টাইপ প্যাসেজগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে, কারণ টিচাররা কিন্তু এগুলোই বেশি দিতে পছন্দ করে। আর সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই প্যাসেজের যে সেন্টেন্সগুলো থাকে সেই সেন্টেন্সের ধরন বা টাইপ, এইগুলো খেয়াল করতে হবে, কারণ কোশ্চেনটা যদি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে তোমাকে অবশ্যই কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে, আবার যদি এক্সক্লামেটরি টাইপ হয় তাহলে তোমাকে এক্সক্লামেশন সাইন ইউজ করতে হবে। সো সেন্টেন্সের টাইপ বোঝা খুব ইম্পর্টেন্ট, না হলে তুমি পাংচুয়েশন সঠিকভাবে ব্যবহার করতে পারবে না।
সো আশা করছি তোমরা প্র্যাকটিস করার সময় এই স্পেশাল টেকনিকগুলো অবশ্যই মাথায় রাখবে এবং সেগুলোকে ব্যবহার করবে যেন তোমাদের কোনো রকমের সমস্যা না হয় এবং তোমরা যেন ফুল মার্কস পেতে পারো। সো এবারে আমরা তোমাদেরকে একটা এক্সাম্পল সলভ করে দেখাবো কিভাবে তোমরা এই রুলস গুলো ফলো করবে। সো আমরা এখানে যে প্যাসেজটি নিয়েছি এটি কোনো সাধারণ প্যাসেজ না, এটা খুব ইম্পর্টেন্ট একটি প্যাসেজ যেটা আগে যে জেএসসি পরীক্ষা হতো সেখানে ঢাকা বোর্ডে 2017-তে এই কোশ্চেনটি এসেছিল। তো ক্লাস 6, 7, 8 এই তিনটা ক্লাসে আসলে প্রায় একই টাইপের পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের কোশ্চেনগুলো আসে। তো তোমরা এই কোশ্চেনগুলো সলভ করলেই যে কোনো কোশ্চেন সলভ করার যোগ্যতা অর্জন করবে। সো চলো তাহলে আমরা সলভ করা শুরু করি। সো এখানে যে প্যাসেজটি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা স্টোরির শুরুর দিকের কিছু অংশ এবং সেই স্টোরিটা হচ্ছে আব্দুল কাদের জিলানীর যে স্টোরিটা তোমরা জানো সেই স্টোরি। তো আমরা সেই গল্পের ক্ষেত্রে জানি যে আব্দুল কাদের জিলানীর মা তাকে জিলান শহর থেকে বাগদাদ শহরে একদল ব্যবসায়ী বা মার্চেন্টদের সাথে পাঠাতে চেয়েছিলেন যেন তার ছেলে বাগদাদে গিয়ে স্টাডি করতে পারে। সো সেই স্টোরিরই শুরুর দিকের কিছু অংশ শুধুমাত্র এখানে দেয়া আছে। যে কোনো স্টোরিরই আসলে পুরোটা দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে তোমাদের যে কোনো একটা পার্টি এরকম তুলে দিবে। তো দেখা যাক এখানে কতটুকু দেয়া আছে। ওয়ান্স সাম মার্চেন্টস ওয়ার গোয়িং টু বাগদাদ ফ্রম জিলান, অর্থাৎ কোন এক সময় কিছু মার্চেন্ট মানে হচ্ছে ব্যবসায়ী বা বণিক। সো কিছু ব্যবসায়ীর দল তারা যাচ্ছিল বাগদাদে, কোথা থেকে? ফ্রম জিলান, জিলান শহর থেকে বাগদাদ শহরে যাচ্ছিলেন। তো বাগদাদ ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম জিলান, তো বাগদাদ শহরটি জিলান শহর থেকে অনেক দূরে ছিল। আ উইম্যান কেম টু দ্য মার্চেন্টস, একজন মহিলা ব্যবসায়ীদের কাছে আসলেন। উইথ হার সান, তার ছেলেকে সঙ্গে নিয়ে। শি সেইড টু দেম, তিনি তাদেরকে বললেন, মাই সন উইল গো টু বাগদাদ টু স্টাডি, আমার ছেলে বাগদাদে যাবে পড়াশোনা করার জন্য। উইল ইউ টেক হিম উইথ ইউ, তুমি কি তাদের সঙ্গে তোমরা কি তোমাদের সঙ্গে আমার ছেলেকে নিতে পারবে? তো তোমরা যদি এই গল্পটি জেনে থাকো তাহলে এই সেন্টেন্সগুলো তোমাদের কাছে খুবই পরিচিত মনে হবে, আর যদি স্টোরি না জানো তাহলে কিন্তু খুবই সমস্যা ফেস করবে, কারণ এখানে সেন্টেন্সটা কোথায় শুরু কোথায় শেষ এগুলো বোঝার জন্য তোমাকে অবশ্যই গল্পটা জানা থাকা উচিত। এখন সলভ করার ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটাই হচ্ছে সেন্টেন্সগুলো শুরু এবং শেষ এটা আইডেন্টিফাই করা। এখানে দেখতে পাচ্ছ যে প্রথম সেন্টেন্সটি, ওয়ান্স সাম মার্চেন্টস ওয়ার গোয়িং টু বাগদাদ ফ্রম জিলান, অর্থাৎ এখানে আমরা বুঝতে পারতেছি যে এখানে একটি সেন্টেন্স শেষ হওয়ার কথা। তাই আমরা এখানে একটি ফুল স্টপ দেওয়ার চেষ্টা করব। সো চলো তাহলে আমরা এখানে সলভটা করে ফেলি। আমরা এখানে সেন্টেন্সটা শেষ করব, তাই আমি এখানে একটা ফুল স্টপ দিব। ওকে, আমি ফুল স্টপ দিয়ে দিলাম। এখন আমরা এই সেন্টেন্সের কাজটা করব যে এখানে কি কি ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশনের কাজ করতে হবে। তো এখানে দেখো আমরা জানি যে যে কোনো সেন্টেন্সের শুরুতেই প্রথম অক্ষর ক্যাপিটাল হয়, অর্থাৎ এখানের যে ও আছে এটা ক্যাপিটাল হবে, তাই এখানে আমরা এটাকে ক্যাপিটাল দিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা ক্যাপিটাল দিয়ে দিলাম। এবারে দেখো, ওয়ান্স সাম মার্চেন্টস ওয়ার গোয়িং টু বাগদাদ ফ্রম জিলান, অর্থাৎ এখানে দুটো শহরের নাম কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা জানি যে কোনো শহর, ব্যক্তি, বস্তু এমন কোনো কিছুর নাম যদি হয় তাহলে সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই ক্যাপিটাল লেটার দিতে হবে। সো তাহলে আমরা এই বাগদাদের বি এবং জিলানের জে এইটাকে আমরা ক্যাপিটাল দিয়ে দিচ্ছি। ওকে, সো এবার তাহলে আমাদের ফার্স্ট লাইনটা কমপ্লিট হয়ে গেল। ওয়ান্স সাম মার্চেন্টস ওয়ার গোয়িং টু বাগদাদ ফ্রম জিলান। এবার আমরা সেকেন্ড সেন্টেন্সটা শুরু করছি। তো সেকেন্ড সেন্টেন্সটা কোথায় শেষ হয়েছে দেখো, বাগদাদ ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম জিলান, এখানে কিন্তু আমাদের সেন্টেন্সটা শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ আমাদেরকে এখানে একটি ফুল স্টপ দিতে হবে। সো চলো তাহলে আমরা ফুল স্টপটা দিয়ে দিই। ওকে, সো এরপরে দেখো এখানে সেন্টেন্সের শুরু যেখানে হয়েছে বাগদাদ, তো এখানে আমাদেরকে অবশ্যই ক্যাপিটাল এটা দিতে হবে। ওকে, এবং এরপরে এখানে আবার জিলান শহরটির নাম আছে, তাই এটিকে আমাদেরকে ক্যাপিটাল দিতে হবে।
তাহলে আমাদের সেন্টেন্সটি কমপ্লিট হলো। বাগদাদ ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম জিলান। এরপরে থার্ড সেন্টেন্সটি দেখো, আ উইমেন কেম টু দ্য মার্চেন্টস উইথ হার সান। তাহলে এটি হচ্ছে আমাদের থার্ড সেন্টেন্স। তার মানে আমাদেরকে এখানে একটি ফুল স্টপ দিতে হবে। সো আমরা দিচ্ছি। ঠিক আছে, এখন তাহলে এই সেন্টেন্সের শুরুতেও আমাদেরকে ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করতে হবে, তাই আমরা এটাকে ক্যাপিটাল দিচ্ছি। এরপরে আ উইমেন কেম টু দ্য মার্চেন্টস উইথ হার সান, এখানে আর কোনো কাজ নেই। এরপরে ফোর্থ সেন্টেন্স যেটি, সেখানে খেয়াল করো, শি সেইড টু দেম। এই জাতীয় সেন্টেন্স থাকলে বুঝতে হবে যে এখানে আমাদেরকে ন্যারেশন বা ডিরেক্ট ন্যারেশন যে সেন্টেন্স গুলো থাকে সেভাবে করতে হবে, অর্থাৎ ইনভার্টেড কমা ব্যবহার করে কাজ করতে হবে। তো এখানে সেন্টেন্সটি, শি সেইড টু দেম মাই সান উইল গো টু বাগদাদ, এটা একটা সেন্টেন্স। এরপরে আবার সরি, মাই সান উইল গো টু বাগদাদ টু স্টাডি, এই পর্যন্ত একটা সেন্টেন্স। এরপর আবার উইল ইউ টেক হিম উইথ ইউ, এটা হচ্ছে আরেকটা সেন্টেন্স। অর্থাৎ এখানে মহিলাটি পরপর দুটো সেন্টেন্স বলেছে। তাই ন্যারেশনের নিয়ম অনুসারে আমরা জানি যে অবশ্যই আমাদেরকে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটা খেয়াল করতে হবে। শি সেইড টু দেম, এতটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব, এবং এরপরে যে সেন্টেন্স গুলো আছে এগুলো হচ্ছে রিপোর্টেড স্পিচ। সো আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমরা এখানে যে শি অর্থাৎ সেন্টেন্স স্টার্ট হয়েছে, এই স্টার্টটা আমরা ক্যাপিটাল দেব। ওকে, সো ক্যাপিটাল দিলাম। তাহলে শি সেইড টু দেম, এখানে আমাদের রিপোর্টিং ভার্বটি শেষ, তাই এখানে আমাদেরকে একটি কমা ব্যবহার করতে হবে, কমা। ওকে, সো কমা দিলাম। এখন এরপরে তার কথা শুরু হয়েছে, সো কথা শুরু হওয়া মানে সেখানে আমাদেরকে ইনভার্টেড কমার ব্যবহারটা স্টার্ট করতে হবে, তাই এখানে আমি ইনভার্টেড কমা দিচ্ছি। দেওয়ার পরে ইনভার্টেড কমার প্রথমের যে ওয়ার্ড, সেটার প্রথম অক্ষর আমাদেরকে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। এরপরে দেখো, মাই সান উইল গো টু বাগদাদ, এখানে আবার বাগদাদ কথাটি আছে, শহরের নাম, তাই আমরা এটাকে আবার ঠিক করছি। ওকে, টু স্টাডি, মাই সান উইল গো টু বাগদাদ টু স্টাডি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা সেন্টেন্স, তাহলে এখানে আমরা ফুল স্টপ দিব। এরপরে আমাদের একই ব্যক্তির দ্বিতীয় সেন্টেন্সটি স্টার্ট হয়েছে, উইল ইউ টেক হিম উইথ ইউ। তো তোমরা জানো যে যে কোনো কোশ্চেন টাইপ যে সেন্টেন্স গুলো আছে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেগুলো স্টার্টই হয় এভাবে, অর্থাৎ শুরুতে একটি অক্সিলারি ভার্ব অথবা কোনো ডু ডাজ ডিড অথবা ডাব্লিউএস ওয়ার্ড থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব আছে, তাই এখানে আমাদেরকে বুঝতে হবে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আগে আমরা এই ডাব্লিউটা ক্যাপিটাল দিই যেহেতু সেন্টেন্স স্টার্ট হয়েছে। তো উইল ইউ টেক হিম উইথ ইউ, এটা দেখতেই পাচ্ছি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সো এই জন্য আমরা অবশ্যই একটা ইন্টারোগেটিভ সাইন ইউজ করব। ওকে, দিলাম। এবং এরপরে একেবারে শুরুতে যেহেতু আমরা ইনভার্টেড কমাটা স্টার্ট করেছি, সো এখানে এসে আমাদেরকে ইনভার্টেড কমা শেষ করতে হবে। সো আমরা শেষ করছি। তো তোমরা অনেকে একটা ভুল করো যে তোমরা ইনভার্টেড কমার কাজটা কোথায় শুরু করতে হবে কোথায় শেষ করতে হবে এটা বোঝো না। আবার অনেকে এই যে আমাদের যে সাইনগুলো রয়েছে এই সাইনটা দেওয়ার আগে ইনভার্টেড কমা ক্লোজ করে ফেলো, এটা করা যাবে না। আমাদেরকে আগে সাইন দিতে হবে, সেটা ইন্টারোগেটিভ সাইন হোক অথবা আমাদের এক্সক্লামেটরি সাইন হোক, দেওয়ার পরে শেষে একেবারেই আমাদেরকে ইনভার্টেড কমাটা ক্লোজ করতে হবে। তো এখানে আরো একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, একই ব্যক্তির যদি একাধিক সেন্টেন্স থাকে তাহলে সেটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে, কারণ ন্যারেশনের ক্ষেত্রে একই ব্যক্তি পরপর দুইটি বা তিনটি সেন্টেন্সও বলতে পারে। তো কোনটা কার সেন্টেন্স সেগুলো তোমাদেরকে বুঝে দেন আনসার করতে হবে, এবং তার কথাটি যেখান থেকে স্টার্ট হয়েছে সেখানে তোমরা ইনভার্টেড কমাটা স্টার্ট করবে, আর একেবারে যেখানে শেষ হয়েছে সেখানে গিয়ে ক্লোজ করবে, তার আগে কিন্তু ক্লোজ করা যাবে না। সো তাহলে এই হচ্ছে আমাদের সলভ। তো আমরা সলভ করতে গিয়ে যা যা দেখলাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে আমাদেরকে ক্যাপিটাল লেটার ইউজ করতে হলো। তারপরে এখানে যদি স্পেশাল কোনো নাম থাকে সেই নামগুলোর প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল। এরপরে আমাদেরকে এখানে শেষের দিকে এসে আমাদেরকে ন্যারেশনের যে সেন্টেন্স গুলো থাকে সেগুলো ইউজ করতে হয়েছে, অর্থাৎ ইনভার্টেড কমার কাজ আছে। এরপরে সেন্টেন্সটা কি টাইপের সেই অনুসারে আমাদেরকে ইন্টারোগেটিভ সাইন ইউজ করতে হয়েছে। সো এই রকমের ব্যবহারগুলো তোমরা বেশিরভাগ ক্ষেত্রে পাবে, এর চেয়ে সহজও পেতে পারো। সো তোমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করলেই তোমাদেরকে এগুলো কোনো রকমের সমস্যা ফেস করতে হবে না।
সো এই ছিল আজকের ভিডিওটি। আজকে পরবর্তী ভিডিওগুলোতে আমি আরো বেশি প্র্যাকটিস করে তোমাদেরকে দেখাবো। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।